ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হলো রাজের বার্থডে। তো বার্থডেটা সেভাবে পালন করা সম্ভব নয়, কারণ কি রাজের অফিস আছে। একটু পরে ও রেডি হয়ে অফিস চলে যাবে। আর এখনও ছোট ঘরে বসে একটু টুকটাক কাজকর্ম করছে। তো এখন ওকে দেখাবো না, ডিস্টার্ব হয়ে যাবে, কারণ ও একটা ভিসি অ্যাটেন্ড করেছে। তো সে কারণে এখন ওই ঘরে আমি আর যাবো না। একটু পরে রেডি হয়ে অফিস যাবে, তখনই রাজকে দেখাবো। আর সকালে ও ব্রেকফাস্ট করেও নিয়েছে, আর স্নান করাও হয়ে গেছে। জাস্ট রেডি হবে, মানে ড্রেসটা পরবে আর অফিস চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে দুপুরে সাদামাটা রান্নাবান্না, কারণ আমি দুপুরে একলাই খাবো, তো সেখানে সাদামাটা রান্নাবান্না। তো তেমন কিছু করতেও হবে না। গতকালকে একটু সবজি করে গেছিলাম, তো সেটা একটু থেকে গেছে। ডাল করেছিলাম, সেটাও থেকে গেছে। আজকে নিরামিষই খাবো। আর সকালবেলাতে একটু ভাজা করেছি, তো সেই ভাজাটা রয়েছে। তো ওই দিয়ে আমার হয়ে যাবে। ভাত খাবো দুপুরে, অল্প একটু জাস্ট ভাত ফুটিয়ে নিয়েছি, সকালেই হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্নার পাট চুকে গেছে। শুধুমাত্র এখন একটাই কাজ রয়েছে আমার, একটু ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া, এই আর কি, এই কাজগুলোই রয়েছে। বাকি মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, যেহেতু আজকে রাজের বার্থডে, তো সেই কারণে পায়েস বানাবো। তো রাজ বললো এই সকাল সকাল পায়েস বানানোর দরকার নেই, কারণ তাড়াহুড়ো করে বানাবো। তো সেই কারণে বললো যে এখন বানানোর দরকার নেই, আর ওকে এখন খেতেও পারবে না, যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছে। তো সেই কারণে বললো এখন আর পায়েস খাবে না, একেবারে অফিস থেকে ফিরে এসে পায়েস খাবে। তো সেই কারণে আমাকে বললো দুপুরবেলা তুমি ধীরে সুস্থে পায়েসটা বানিয়ে নিও। জাস্ট একটু আগে রাজের ভিসি শেষ হয়েছে, তো এখনও রেডি হচ্ছে। ওকে বললাম আজকে স্পেশাল ডে, তো একটা নতুন শার্ট পরে যাও। শুনলো না, যেগুলো অফিসে পরে যায় সেটাই পরে যাচ্ছে। একটা শার্ট, ব্লু কালারের একটা শার্ট পরছে। ব্লু ঠিক না, ওটা একটু মানে পার্পেল ব্লু টাইপের যেমন হয় না, ওই টাইপেরই। মানে সব কালারের নাম আমার জানা নেই, ওই আর কি। তোমরাই দেখে নাও কি কালারের শার্ট পরে যাচ্ছে। এই দেখে নাও শার্টের কালারটা, অনেকটা ডিপ বেগুনি বা নীলাভ পার্পেল টাইপের দেখতে। তো যাই হোক, শার্টের কালারের নাম আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। রাত জাস্ট বেরোতেই যাচ্ছিল, হঠাৎ করে আর একটা কাজ এসে গেল। তো দেখতেই পাচ্ছ, সে কারণে ফোন নিয়ে আবার বসে পড়লো। ঘরের কাজগুলো পরে করব, আগে পায়েসটা বানিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে ঘরের কাজগুলো করব। কিচেন থেকে এই সিমুইয়ের প্যাকেটটা নিয়ে এলাম। আর কাজুর প্যাকেটটা যেহেতু আগে খোলা হয়েছিল, তো সে কারণে ফ্রিজে রাখা ছিল। আর এই কিশমিশের প্যাকেটটা নতুন। যে কোনো কিছু রান্না করার আগে রান্নার উপকরণ আমি গুছিয়ে নেওয়া পছন্দ করি। এতে রান্না করতে জানো তো অনেকটাই সুবিধে হয়, তখন আর এদিক ওদিক খুঁজে বেড়াতে হয় না যে কোথায় কি রাখা আছে। তো এখন যেহেতু পায়েস করব, দেখতেই পাচ্ছ কিশমিশ আর কাজু পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশ আমি পরপর ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে, তো সে কারণে হালকা ধোঁয়া উঠছে। তবে কাজু বা কিশমিশ কোনো কিছুই পড়েনি, কারণ আমি হালকা করে নেড়ে নিয়ে তুলে নিয়েছি। সিমুই খুব বেশি আমি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। আর এইদিকে দেখো কড়াইয়ে দুধ বয়েল করতে বসিয়ে দিলাম।
দুধের মধ্যে এই মাত্র সিমুই দিলাম। সিমুইটা একটু বয়েল হয়ে গেলে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ কেন তাড়াতাড়ি দিয়ে দিই বলো তো? কাজুটা একটু নরম হলে না খেতে ভালো লাগে। একেবারে শেষে আমি কাজু দিই না, শেষে কাজু দিলেও ভালো লাগে খেতে, কিন্তু অতটা ভালো নরম হয় না, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি কাজুটা দিয়ে দিই। আর সিমুই বয়েল হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, এই একটু আগে তো দিলাম, হয়ে যাবে এক্ষুনি বয়েল, মনে হয়েও গেছে কিনা দেখি। এক ফাঁকে এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর শাঁসে দিয়ে চেপে চেপে হালকা করে একটু ভেঙেও নিয়েছি। তাহলে কি হবে বলো তো, পায়েসের মধ্যে দিলে এলাচের গন্ধটা খুব ভালোভাবে পায়েসের সাথে মিশে যাবে। এই দেখো পায়েস হয়ে গেছে। পায়েসটা একটু পাতলাই রাখলাম, খুব বেশি গাঢ় করলাম না। তোমরা তো দেখলে পায়েসটা তখন পাতলা করেছিলাম, যত ঠান্ডা হবে তত পায়েস ঘন হয়ে যাবে। দেখি, হ্যাঁ অনেকটাই ঘন হয়ে গেছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। কিচেনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি। ওই গ্যাসের সেলফে না একটু দুধ পড়েছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে ভাবলাম যে কিচেনটা আগে পরিষ্কার করি। এই ফ্ল্যাটে একটা সমস্যা হচ্ছে কি বলতো, এতটুকু যদি খাবারের কিছু পড়ে থাকে সঙ্গে সঙ্গে পিঁপড়ে চলে আসে, কোথা থেকে যে খবর পায় কে জানে, মানে এতটুকু যদি কিছু পড়ে থাকে। তো সেই কারণে কিচেনটা আগে পরিষ্কার করলাম, তা নাহলে তো বুঝতেই পারছো একেবারে পিঁপড়ের মেলা বসে যাবে। একটু চিনিও পড়েছিল আর দুধও পড়েছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। আর রাজের বার্থডের জন্য গিফট অর্ডার করেছিলাম অনলাইনে, তো গতকালকে চলে এসেছে। ও বললো যে বডি স্প্রে নেবে, তো সেই কারণে বডি স্প্রে অর্ডার করা হয়েছিল। ও নিজেই পছন্দ করে অর্ডার করেছে, আমি শুধু টাকাটা দিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো ওগুলো নিয়েই এলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো একটা বডি স্প্রে, এটা হচ্ছে ওল্ড স্পাইসের লাইম প্রাইড। আর একটা বডি স্প্রে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওল্ড স্পাইসের অরিজিনাল। তোমাদের এগুলো সবই ব্যাক ক্যামেরা করে দেখাবো। ওল্ড স্পাইসের এটা হচ্ছে ক্র্যাকেন গার্ড। এখন আমি কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব না, এখন অনেক কাজ রয়েছে আমার, ফার্নিচারগুলো মুছবো, টুকটাক কাঁচা ধোয়া রয়েছে সেগুলো করব, তো এইগুলো আমি আর কিছু শেয়ার করছি না, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, আজকে সন্ধ্যের সময় রাজ অফিস থেকে মানে বাড়ি ফেরার সময় ও ইস্কন মন্দিরে যাবে, ওখানে গিয়ে একটু ভগবানের দর্শন করবে। তো আমি ওকে বলেছি যে একটু ভিডিও করে আনতে, যাতে আমার সাথে সাথে তোমরা সকলেই ভগবানের দর্শন করতে পারো। তো এই আর কি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর এই দেখো রাত চলে এসেছে ইস্কন মন্দিরে, এখনো মন্দিরের ভিতরে রাত যায়নি, তো বাইরে থেকে মন্দিরের গেটটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে। প্রতি বছরই রাত জন্মদিনের দিন মন্দিরে যায়, ভগবানের দর্শন করে, প্রণাম করে আসে। তো ইস্কন টেম্পল যেহেতু আমাদের ফ্ল্যাট থেকে খুবই কাছে, তো এবছর সে কারণে রাজ ইস্কন টেম্পলেই গেল। এখন ভগবানের আরতি চলছে, তো তোমরাও ভগবানের দর্শন করে নাও। রাজ একটু আগে অফিস থেকে ফিরেছে, আর ফিরবার সময় ও একটা কেক নিয়ে এসেছে। ওকে বলে দিয়েছিলাম যে একটা ছোট্ট কেক আনতে, এই দেখো মিয়ামোর থেকে একটা কেক এনেছে। বড় কেক আনলে কি হয় বলো তো, দুজন মাত্র মানুষ,
3-4 দিন ধরে কেকটা খেতে হয়, আর কেক খাওয়া তো অত ভালো না, তো সেই কারণে একটা ছোট কেক আনতে বলেছিলাম। কেকটা দেখেছি খুব সুন্দর দেখতে, তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও প্যাকেট থেকে বার করে নিই। এই দেখো ছোট্ট প্যাকেট, দেখেই বুঝতে পারছো ছোট কেক আছে। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছোট্ট একটা কিউট কেক, দেখতে বেশ সুন্দর না? একটা টেডি বিয়ার করা আছে চকলেট দিয়ে, খুবই সুন্দর দেখতে। তো এই ছোট্ট কেকটাই এখন রাজ কাটবে, চলে এসো। কেকটা কাটো। কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, ছোট করে সত্যি খুব সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা খেতে খুব সুন্দর, দারুণ খেতে, ওটাই তো বললাম তো, দারুণ খেতে। টেস্টি। আর চকলেটটা কিন্তু শক্ত না, চকলেটটা একটু লিকুইড টাইপের। হ্যাঁ, লিকুইড চকলেট, এটা উপরটা এই যে লিকুইড চকলেট, একদম নরম নরম টাইপের চকলেটটা, দারুণ খেতে, দারুণ টেস্টি এটা। দারুণ। আজকে আমাদের অফিসে যেটা কেক কাটা হয়েছে ওটাও মিয়ামোরে। মিয়ামোরে কেক ছিল ওটাও। আর তোমাকে কি গিফট দিয়েছে সেটা দেখিয়ে দাও। ওখানে আছে, দেখাচ্ছি। রাজকে আবার অনেকে গিফট দিয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই। হ্যাঁ, হাতটা ধুয়ে নাও, আমাকেও হাতটা ধুতে হবে। দেখো চ্যাট চ্যাট করছে। এই দেখো এই গিফটগুলো রাজ পেয়েছে। এইটাতে কি আছে একটা খুলে দেখো প্রথমে। গিফট বক্সটা দেখতে খুব সুন্দর, বাহ, গৌতম বুদ্ধের মূর্তি। দাঁড়াও ফ্রন্ট থেকে দেখাই, আমি ফ্রন্ট থেকে দেখাই তাহলে ভালো লাগবে। ওই ব্যাকগ্রাউন্ডে পর্দা তো ভালো করে ফুটবে না, তুমি ব্যাকগ্রাউন্ডে ওইটা দাও, বক্সটা দাও। খুব সুন্দর দেখতে। আর পেনগুলো দেখিয়ে দাও। আচ্ছা, এই যে একটা পেন দিয়েছে, হ্যাঁ, একজন কলিগ, আর একজন দিয়েছে তোমার এই সেলো প্লাটিনো মেটাল পেন। ভালো দেখতে হয়েছে, দুটো পেনই ভালো হয়েছে। পরে শোকেসে রাখবো, তুমি আপাতত ওই বক্সেই রেখে দাও। আর ডিনার অর্ডার করেছিলাম, তো ডিনার তো চলে এসেছে, তো দেখিয়ে দাও তো, ওখানে রাখা আছে ডিনারগুলো। এই হচ্ছে আমাদের ডিনার, জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে। কি কি নেওয়া হয়েছে একটু বলে দাও তো। এটা হচ্ছে ভেজ টিক্কি বার্গার। ভেজ টিক্কি বার্গার, ওটাতে কি আছে দেখো। আচ্ছা, এটাতে হচ্ছে চিকেন, ধরো এটা দেখে নিচ্ছে একবার। আচ্ছা, চিকেন সালসা বার্গার, চিকেন সালসা বার্গার, সালসা বার্গার। আর ওটাতে কি আছে দেখো। এটাতে হচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই, মশলা ফ্রেঞ্চ ফ্রাই, এই যে। হ্যাঁ হ্যাঁ, মশলা দেওয়া আছে। আর এটাতে কি আছে? আর এটা হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ। চিজ কর্ন স্যান্ডউইচ। খাবার অর্ডার করার সময় না বার্গারের নামগুলো দেখেছিলাম, তারপরে ভুলে গেছি। রাজের জন্য একটু পায়েস নিয়ে এলাম, একটু টেস্ট করে দেখুক। এখন তো বেশি কিছু খেতে পারবে না, অফিসে অলরেডি কেক টেক খেয়েছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। অল্প করেই দিলাম। এটা একদম ঠিকঠাক, পারফেক্ট আছে না? আর দেরি করব না, এবার খেয়ে নেব।
তো ব্লগটাকে আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।